সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চারিদিকে একেবারে বরফে ঢেকে গেছে। এবছরের ঠান্ডাটা কোনো নোটিশ ছাড়াই একদম চলে এসেছে। এবছরের ঠান্ডাটা খুব তাড়াতাড়ি এখানে এসেছে অন্যবারের তুলনায়। এক তো ঠান্ডা এসেছে তাড়াতাড়ি, তার মধ্যে এবছর দুবার স্নোস্টর্ম হয়ে গিয়েছে। এবছর স্নোস্টর্ম দুবার হয়েছে। এই নিয়ে প্রায় 4 বছর পর এরকম তুষারপাত হয়েছে আর এরকম ঠান্ডা পড়েছে। খুব অল্প সময়ের মধ্যেই এবার দুবার স্নোস্টর্ম হয়ে গিয়েছে। আর কানাডার অবস্থা খুব একটা ভালো নয়। এতটা ঠান্ডা পড়েছে মানে বলার বাইরে। এখানে ঠান্ডার জন্য ওয়ার্নিংও চলছে। রাতভর বরফ পড়েছে আর সকালে উঠে দেখি চারপাশ একদম থমকে গেছে। প্রায় 60 সেন্টিমিটার বরফ পড়েছে। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। গাড়ি, রাস্তা আর বাইরের ব্যালকনির সামনে একেবারে এত বরফ জমেছে, সব বরফে ঢেকে গেছে। মনে হচ্ছে সময়টাই যেন একটু থেমে আছে। স্নো স্টর্মের সময় বাইরে বেরোনো কঠিন, কিন্তু জানালার ভেতর থেকে দেখলে এই সাদা দুনিয়াটা অসম্ভব সুন্দর লাগে। এই বরফ দেখতে তো সবারই ভালো লাগে, আর বরফে খেলতে বাচ্চারাও ভীষণ ভালোবাসে। কিন্তু সকালে উঠে মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরপাক করতে থাকে যে আজকে স্কুল খোলা থাকবে তো, বাস আজকে আসবে তো। সাধারণত বরফ পড়লে স্কুল ছুটি থাকে না, কিন্তু খুব বেশি বরফ পড়লে বা স্নো স্টর্ম হলে স্কুল বন্ধ দিয়ে দেয়। সেটাই হয়েছিল, কিন্তু পরের দিন স্কুল খোলা ছিল। বাচ্চারা সব স্কুলে গিয়েছে। স্নো স্টর্মের পরের দিন দেখো কতটা বরফ পড়েছে। এর মধ্যে ছেলেকে আমি স্কুলের বাসে ড্রপ করে দিয়ে একটু ভিডিও করে নিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সাধারণত এখানে ঠান্ডা থাকে, তবে 4 বছর পর এরকম তুষারপাত আর ঠান্ডা আমাদের মনে করিয়ে দিল প্রকৃতি যখন চায় তখন সব কিছু বদলে দিতে পারে। এই অভিজ্ঞতা শুধু চোখে দেখা না, আমরা কিন্তু অনুভবও করতে পারছি। এই ঠান্ডা আর এই স্ট্রং এই মুহূর্তগুলো আমি আমার ব্লগে ক্যামেরা বন্দি করে রাখলাম।